হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমিও আছি, খুব ভালো নেই। কারণ আমার পাশের যে জায়গাটা আছে ওইখানটাতে একটা কুকুরের বাচ্চা পড়ে গেছে ভোরবেলায়। তো ওর মাটা অনেকবার চেষ্টা করেছে, কালকে বিকেলেও পড়ে গেছিলো। বিকেলে আমার ওই যে কলতলাটা আছে ওখানে ওরা দুজনে খুব খেলছিল। তা খেলার সাথে আমার সে ঝুড়ি টুড়ি সব ভেঙে দিয়েছে। আমি তাও বাচ্চা তো খেলুক, কিন্তু এখন হয়েছে কি ও ইয়ে করেছে, মানে ঢুকে পড়েছে আর বেরোতে পারছে না। তো অনেক চেষ্টা করা হলো, বেরোতে পারছে না। এখন দেখি কী করছে। তো কান্তিবাবু এসেছিল, ওদিকে দেবাদা ঢুকে সেই জঙ্গল ইয়ে করে অনেক চেষ্টা করলো দেবাদা, মানে পারছে না। আবার আমার কান্তিবাবু এসে ডাকলো, পেলো না। তখন আমাদের পাশের বাড়ির যে রাধাদা আছে, রৌনক, ওই রাধাদাকে বাবুর বাবা ফোন করলো, মানে কান্তিবাবু ফোন করলো যে দাদা এরকম যদি কোনো কেউ থাকে, মানে রাধাদার দোকানে তো অনেক কর্মচারী থাকে, ওরা যদি এসে একটু বের করে দিতে পারতো। রাধাদা বললো ঠিক আছে আমি দেখছি। রাধাদা এমনি তো মানুষ ভীষণ ভালো মানুষ, মানে খুবই হেল্পফুল মানুষ। তো রাধাদার সাথে সাথে রৌনককে পাঠিয়ে দিয়েছে, মানে রাধাদার ছেলে আর কেষ্টদাকে পাঠিয়ে দিয়েছে। এখন দেখা যাক। সেই ইয়ে হচ্ছে, মানে ওই গেটটা ভেঙে আমার পিছনের যে জঙ্গলটা, ওই জঙ্গলের মধ্যে ঢুকে গেছে গো বাচ্চাটা। খিদেও পেয়েছে, ও প্রচুর কান্নাও করছে, কিন্তু কী করবো। আমরা সকলেই সকাল থেকে সেই দুটাই দিয়ে আমি বিদ্যুৎ প্রত্যেকে আমরা ডেকে ডেকে মানে চেষ্টা করলাম ওকে বের করে আনার। দেবাদা তো জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, তাও পারলো না। এবার কেষ্টদাও ঢুকলো, আমাদের রৌনকও এসেছে। দেখা যাক কী হয়, বেরোতে পারে কি না। একদম বাচ্চা, ওর এখনও বুদ্ধি হয়নি যে এটা দিয়ে বেরোতে হয় বা এটা দিয়ে ইয়ে করতে হয়, সেই বুদ্ধিটা এখনও হয়নি, যার জন্য কান্না করছে। খিদে পেয়েছে না বাচ্চাটা। কালকে ওরা ঢুকেছিল, কালকে বিকেলের দিকে আমি জামা কাপড় তুলতে উঠলাম, তো আমার ওই কলতলাটাতে ওরা খেলছে। তো খেলছে, ঝুড়ি টুড়িগুলো ভেঙে দিচ্ছে, যা করে খেলছে, বাচ্চা মানুষ তো, কুকুর যাই হোক বাচ্চা মানুষ তো খেলছিল। আমি আর কিছু বলিনি, খেলছে খেলুক। তো এখন অবস্থাটা ভীষণ খারাপ। আমি কাপড় চোপড় দিয়েছি, গপুকে খাইয়ে ওইটার দিকেই মন ছিল, ওটাই দেখছিলাম মানে কি করে বের করতে পারা যায় সেটাই। কান্তিবাবু দাদাকে ফোন করার পর দেখি দাদা তো পাঠিয়ে দিয়েছে। দেখা যাক বেড়াই কিনা। বিছানা কিচ্ছু গোছানো হয়নি, এবার গোছাবো। ওই জন্য যতক্ষণ না বেরাচ্ছে একটা বাচ্চাটা, একদম বাচ্চা, যার জন্য আরও খারাপ লাগছে। ওর মা চেষ্টা করলো, মানে মা চেষ্টা করলো অনেকবার, কিন্তু বের করতে পারলো না, বেড়াতে পারলো না। দেখা যাক বেড়াই কিনা। এই দেখো আমার পাশে বসে আছে আমার টুকটুকি, আমার সোনা বাবার, তার না বাবা, সোনা বাবার তার খাওয়া হয়ে গেছে আর আমার পাশে বসে আছে। আর আমি এখন সবজি বানাবো, বাঁধাকপিটা বানানো হয়ে গেছে, ওটা ভাপে বসিয়েছি। আর এই যে ডাঁটা আমি টান মেরে ফেলে দেবো, আমার আর ডাঁটা খেতে ভালো লাগছে না। আর কত সবজি এনেছে গো কান্তিবাবু, প্রচুর সবজি এনেছে। কোনো দিন যে একটু সিদ্ধ ভাত বসাবো, আমি তো এখন 12:30 বললাম না বাজে, আমি এদিক ওদিক করে করে আমি ভাবলাম যে আজকে আর ইয়ে করবো না, সিদ্ধ করবো। তো বাবা সিদ্ধ করবো কি, কান্তিবাবু এক গুচ্ছ সবজি নিয়ে চলে এসেছে। শাক এনেছে, এবার শাকটা এই কারণেই এনেছে, শাক খেতে আমি খুব ভালোবাসি, যার জন্য শাকটা এনেছে। কিন্তু আমি তো খেতে পারছি না, ওকে বললাম যে আমি খেতে পারছি না, তাও নিয়ে এসেছে। ভালো লাগে না, চলো, ভালো না লাগলে তার কিছু করার নেই, করতেই হবে। ও আবার আমাকে বলে গেল যে শোনো, সিদ্ধ করো, ভেন্ডি ভাতে দাও, পটল ভাতে দাও, মানে ওগুলো সিদ্ধ করো, মুসুরির ডাল সিদ্ধ করো, আলু সিদ্ধ করো, আর একটু ডিমের অমলেট করো। ভালো কথা। এখন দেখছি শাক এটা সেটা সব এনেছে, কাঁঠাল, এগুলো সব ফ্রিজে ঢোকাবো। আর এই বাঁধাকপিটা কদিন থেকে নষ্ট হয়ে যাচ্ছিলো, ফ্রিজ থেকে বের করলাম। এই বাঁধাকপিটার তরকারি করব, আর সয়াবিনের তরকারি আছে, আর ডিমের অমলেট করবো, আর শাক ভাজা করবো। এই করে আমি আজকে সারবো। না টুকটুকি আর সোনা বাবাদের মাছ খাওয়া হয়ে গেছে, এরপরে সোনা বাবারা কী খাবে? দই ভাত। আমার টুকটুকি খুব ভালো, খুবই ভালো আমার টুকটুকি। না বাবা, আমি সোনা বাবা, এটা চলো ঝটাপট করে কেটে নিই, টমেটো দিই। আমার সোনা বাবাটা খুব ভালো, আমার টুকটুকি, আমার সোনা বাবা এটা। আর দুটো টমেটো দেবো, কারণ অসময়ের বাঁধাকপি তো। দুটো টমেটো দিয়ে ভালো করে সুন্দর করে, একটু তেল বেশি না দিলে হবে না। ডাঁটা দিয়েছি টান মেরে ফেলে, ও ডাঁটা আমার আর মানে বিচ্ছিরি লাগছে। ডাঁটা কান্তিবাবু আনা তো ছাড়ছে না। আজকে আমি বারণ করে দিয়েছি, একদম ডাঁটা ঘরে তুলবে না। ডাঁটা পটলটাও আমি খুব একটা আমার পছন্দ হয় না। পটল সিদ্ধ যদি একটু ঘি আলু সিদ্ধ পটল সিদ্ধ খাই তখন একটু ভালো লাগে।
আর আমার ছেলে, আমার গপু আসার আগে আমার ছেলে থাকতে পুজো করে দিত প্রায় দিনই। বাবাই আমার দেরি হয়ে গেলে বাবাই পুজো করে, ও স্নান করে নিত, পড়তে যেত বা কোথাও যেত, বাবা একটু পুজো করে দেয় না, পুজো করে দিত সুন্দর করে। কিন্তু গপু আসার পরে ও পারে, কিন্তু গপুকে স্নান করানোর ব্যাপার থাকে তো। কিন্তু এখন যেহেতু বাইরে থাকে আর সেই আমাকেই পুজো করতে হয়, যত বেলাই হোক না কেন। তাই পুজো করতেও আমি বেশ ভালোবাসি। ঝটাপট করে নিই, আর বেশি বকবক করবো না। এই যে ঝটাপট করে বসিয়ে দিয়েছি, একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর একদিকে আমি শাক বসিয়ে দিয়েছি। মানে শাকটা যেটা ধুয়ে বেছে কাটলাম, শাকটা খেতে, আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, বাট শাকটা খেতে না অসাধারণ টেস্ট হয়েছিল। মানে ওই যে শাক, ডাঁটা শাক যেগুলো হয় না, ওইগুলো ছোটো ছোটো, তো খেতে খুব সুন্দর হয়েছিল শাকটা। আর এদিকে বসিয়েছি হচ্ছে বাঁধাকপির তরকারিটা। বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, বাঁধাকপিটা একটু লবণ বেশি হয়েছে, খেতে খুব সুন্দর হয়েছে। তো মোটের ওপর রান্না খুব একটা খারাপ করি না, মোটামুটি ভালোই করি, খুব যে একটা খারাপ পাতে দেওয়া যায় না এমনটা নয়, ভালোই করি। নিজের প্রশংসা নিজেই করি, কারণ প্রশংসা অন্যের কাছ থেকে পাওয়ার থেকে নিজের প্রশংসা নিজে করাই ভালো। আর অন্যের কাছ থেকে কোনো কিছু ডিজার্ভ করতে নেই, সেটা প্রশংসা হলেও করতে নেই। যাই হোক, কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, ঠিক আমিও তাই, সবার কাছে ভালো হতে পারি না। আর ওদিকে আমি ভাত বসিয়েছি প্রেসারে, আর এদিকে ডিমের অমলেট করছি। আর ওই যে সামনে একটা ভাই, ও মানে চারিদিকে জঙ্গল তো, তো সেগুলোতেই বিষ তেল দিচ্ছে। তো ডিমের অমলেট করা হয়ে গেছে, আর এদিকে ডিমের অমলেট করে ওই কী বলে ওটাকে, আলু একটু পটল কেটে রেখেছি, একটু তরকারি করে নেব। আর ওদিকে ওই যে টুকটুকিদের খেতে দেওয়া হয়েছে, এদিকে মশলাটা করে নিলাম, মশলাটা করেও কড়াতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে মশলাটা দিলাম আর দিয়ে দিলাম, আর যেগুলো বাসন ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর ফাইনালি একবার ঘরটা ঝাড় দিয়ে নেওয়া হয়ে গেছে। আর ওই যে বারবার বিড়ালগুলো আসছে, যার জন্য আমাকে 2-3 বার করে ঘর মুছতে হয়। তো যাই হোক, সেটা আমাকে করতেই হয়, কারণ আমার বাড়িতে পোষ্য আছে, পোষ্য থাকলে 2-3 বার করে ঘর বাড়ি একটু পরিষ্কার রাখতেই হয়। রান্না করেছি, শান্তিবাবু স্নানে গেছে, ওকে খেতে দেবো, দিয়ে তারপরে আমি স্নানে যাব। এখানে শাক ভাজা করেছি, এখানে বাঁধাকপির তরকারি করেছি, প্রেসারে ভাত করেছি আজকে, আর এখানে ডিম, একটু পটল আলু দিয়ে একটা তরকারি মাখা মাখা করে। দাঁড়াও হাত ধুই, তোমরা আবার বলবে হাত ধোও না তো। আর সব ঘর দোর মোছা পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় কাচা, আর এই জায়গাটা না খুব নোংরা হয়েছে, সিঙ্কের একটা অ্যাসিড দিতে হবে, তো সেটা দেওয়া হয়নি, কান্তিবাবু দেবে, কান্তিবাবুর কাছে স্নানে, ও আসুক খেতে দেবো। আর যেটা হচ্ছে, বাড়িতে কোনো কিছু হারপিক বলো, অ্যাসিড বলো, এসবের কাজগুলো আমি করতে পারি না, কারণ আমার একটু প্রবলেম আছে, করলেই আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঘেমে গেছি, যার জন্য এই কাজগুলো অ্যাসিড বলো, হারপিক বলো, মানে কোনো এই ধরনের কোনো কাজই আমি করতে পারি না। এগুলো বাড়ির সমস্ত কাজগুলো এগুলো কান্তিবাবু করে। ভীষণ গরম বন্ধু, ভীষণ গরম, হাঁপিয়ে গেছি। কান্তিবাবুর ভাতটা বাড়ি 5 মিনিটও বসিনি, আর খুব খারাপ লাগছে। বাচ্চাটা এখনও বেরোলো না, কতজন আসলো, কত চেষ্টা করলো, এটা এখনও বের করতে পারলো না। বাচ্চাটার জন্য খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে গো। কী করবো, আমাদের দুই দিকে ওই যে ঘাস মারা যে তেলগুলো হয় ওগুলো দেওয়া হলো, কারণ চারিপাশে জঙ্গলে দেখো, বর্ষাকাল তো আমরা প্রতিবারই দিই, কারণ আমার মনে হয় ঘাস কাটলে আবার তাড়াতাড়ি উঠে পড়ে, বেশ হাই 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 করিস না, তো ঘাস কাটলে তাড়াতাড়ি উঠে পড়ে, যার জন্য ওই ঘাস মারা ইয়েটা দিলে, ঝাপসা আসছে কেন, ওইটা দিলে মরে যায়। কান্তিবাবুর হাতটা বাড়বো, দিয়ে আমি স্নানে যাবো, ভালো লাগছে না, শ্যাম্পু করবো। ভীষণ গরম, হাঁপিয়ে যাচ্ছি গরমে, সংসারে কাজ তো কম নেই, প্রচুর কাজ। তারপরে আমি স্নান করে পুজো করি, তারপরে খাবো। আমি ওটস খেয়েছি, যার জন্য আমি খেতে পাচ্ছি না, খাওয়াতে আমার কোনো রুচিও নেই, ওটস খেয়েছি, ব্যাস খেতেই হবে। কান্তিবাবুর হাতটা বেড়ে দিই, স্নান করি, করে পুজো করবো। মানে পুজো কমপ্লিট হলো, এই যে আজ বেশি ফুল ফোটেনি, আর আমি তোলারও সময় পাইনি, যতটুকু পেরেছি তুলেছি। আর আজকে ভোগে দিয়েছিলাম কলা আর বাতাসা। আর ওই যে দেখছো কুকুরটা কিভাবে কাঁদছে, কি খারাপ লাগছে,
এটা হলো ওই কুকুরটার পিছনে, আমি কুকুরের বাচ্চা একটা, ওইটা বাচ্চাটার পিছনে পড়েছিলাম। মানে সকাল থেকে ওকে অনেক রকমভাবে বের করে আনার চেষ্টা করা হলো, অনেকেই এসেছিল কিন্তু কেউ বের করতে পারলো না বাচ্চাটাকে। এখন দেখেছো কেমন করে কাঁদছে, খাইনি সকাল থেকে, কি করে খেতে দেবো? ও জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, আর যেটা হচ্ছে ওই জন্য খেতেও দিতে পারছি না, একদম জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। তো খুবই খারাপ লাগছে, কান্না করছে। ওর মাটা এসেছিল, মাটা এসেও বের করতে পারছে না কুকুরটাকে, ভীষণ খারাপ লাগছে। অবলা প্রাণী, সকাল থেকে খাইনি, কিচ্ছু খাইনি, কি করে? আমি ওর বাবা বলতে খাওয়া দাও, খাবারটা দেবো তো জঙ্গলের মধ্যে থেকে বেরোচ্ছে না। দেখেছো কেমন করে কান্না করছে। গপু বের করে দাও, ওটা তো বেবি, কচি বেবি তোমার মতো, তুমি বের করে দাও। ওই দেখো, দেখেছো কেমন কান্না করছে? দেখেছিস গপু শোনা? তুই দেখেছিস বাবা কেমন কাঁদছে? ওটা একটু বের করে দে, খুব কাঁদছে গো, বের করতে পারছি না, কি করে করবো সেটাও না। অনেকে এসেছিল, পাড়ার সবাই মোটামুটি চেষ্টা করেছে, কি করুন সুরে কাঁদছে না বাচ্চাটা। অবলা প্রাণী তো তো কথাও বলতে পারে না, পড়ে গেছে, কি করবে বলো? দেখি একটু খাবার দিয়ে আসি, লাফিয়ে আসতেও পারছে না, খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। অবলা প্রাণী না, দেখি ওর বাবাকে বলি যে একটু খাবার দিয়ে এসে ওকে এই দিকে একবার ডাকি, দেখে কি খারাপ লাগছে, আসতে পারছে না, খাইনি বাচ্চাটা সকালে, যে একটু বেরিয়ে আসলে ওকে একটু ভাত দেবো, দুধ ভাত দেবো, দেখে দাঁড়াও দেখে আসে। আমারও মন একদম অস্থির লাগছে, ভাল লাগছে না। চলো ওটাকে ভাত দিই। এখন আর দেখতে পেলাম না, ডাকলাম আয় 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 করে, কোথায় আছে কি জানি। দেখাই তোমাদের কেমন জঙ্গল, এই জঙ্গল থেকে কি করে বেরোবে? পাশের বাড়ির ঘন জঙ্গল, এই যে আমার পিছনের যে জায়গাটা পুরোটা জঙ্গল, এটা আমার বাড়ি আর এটা জঙ্গল, ঠিক আছে? এত জঙ্গল থেকেও কি করে বেরোবে বলো? সকলে চেষ্টা করলো, অনেকেই চেষ্টা করলো, আর এতটা জঙ্গল বাড়ির পিছনে এরকম জঙ্গল করে রেখে দিয়েছে, এই পরিষ্কারও করে না, কিছুও না। দেখো কীরকম জঙ্গল, এর মধ্যে থেকে বাচ্চাটা বেরোতে পারে? খেতে দেবো, আও 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 করেই যাচ্ছে, করেই যাচ্ছে, ভাল লাগছে না। চল দেখছি, চল দিচ্ছি, খেতে দিতাম কিন্তু দেখতে পেলাম না, কোন দিকে গেল কি জানি। সর, দই দিয়ে ভাত দিই, খুব না কুচু, দুধ দিই, দই দিয়ে দিলে খাবে না, দই দিয়ে ভাত দিলে খাবে না, দুধ দিয়ে দিলে তবে একটু খাবে, ভাতটা খেতে চায় না। ওই সব সময় হয়তো ওকে একটু মাছ, একটু ডিম, এই মাছ মাংস এছাড়া শুধু, তবু শুধু সেটা মাছ বলো তোমার ইয়ে দিয়ে খাবে না, মাছটা তো ভাত দিয়ে খেতে হবে, সেটাও খাবে না, শুধু মাছ। কুকুরটা দিয়ে দিই, আর কুকুরটা কোথায় গেল আমার এখন চিন্তা হচ্ছে। ওকে কুকুর কুকুর করে আমার রান্না করতেও অনেক দেরি হয়ে গেছে জানো তো, ভালো লাগছিল না, এদিক ওদিক করে। এই আয় সর, ওদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, খেয়ে নে বাবা। ভাত দিয়ে দিলাম, এবার আমি দুটো খাই। খুঁজে পেলাম না, কোন দিকে গেল কি জানি, কোথায় আছে তাও বুঝতে পারলাম না। খেয়ে নিই আগে, জোর খিদে পেয়েছে। আমারি কমি তুমি খেয়ে শুয়ে পড়েছে, তুমি দেখছি, আর আমি এখন বসলাম খেতে। এই যে বিড়ালটাকে খেতে দিলাম, বিড়াল মানে সাদাটাকে, টুকটুকিকে দিইনি, তুই কোথায় গেল কি জানি, খুঁজে পাচ্ছি না টুকটুকিকে, ওর পাড়া বেড়াতে বেরিয়েছে, ওকে খুঁজে খুঁজে নিয়ে আসতে হয়। চলো অনেকটা বেলা হয়ে গেছে, ছোটোখাটো করে খেয়ে নিই। বেলা হয়েছে, সকালে ওটস খেয়েছিলাম, খুব একটা খিদে ছিল না। শাকটা বেশ ভালো হয়েছে,
গামলাতে করে, বড় যে গামলাটা, ওই গামলাটাই করে শাক দিয়েছি। বালি কিচকিচ করে কি করে খেয়ে নিই, তারপরে পুতুলের বিয়েতে পার্লারে আমাদের পাড়ার আমাদের দাদা আছে, দাদার দোকান থেকে আমি দিয়ে কিনি, ওই দাদার দোকানে আর এটা হচ্ছে পুতুলের পার্লার। খুব সুন্দর, সবাই আসবেন। এই যে আমাদের পুতুল রানী, ও একদম বাচ্চা মেয়ে, আমাদের ছোট থেকে ওকে দেখছি, এত সুন্দর ডেকোরেশন করেছে, মানে আমি দেখে অবাক হয়ে গেছে। পুতুল এত সুন্দর ডেকোরেশন করেছে, ভীষণ ভালো ডেকোরেশন করেছে। এই যে পুরোটা নিজের খরচাতে, নিজের ইয়েতে, নিজের বুদ্ধিতে করেছে পুতুল, খুব সুন্দর ডেকোরেশন করেছে। অবশ্যই আসবেন পলাশপাড়াতে, একদম নদীর ধারে। আর এই যে অবশ্যই হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। তো এই যে আমার ভিডিও তো যারা যারা দেখো মোটামুটি, তারা অবশ্যই দেখতে পারবে, একদম নদীর ধারে। আমাদের কাচুদা আছে, ওই দাদার মেয়ে। হ্যাঁ, তো দাদার ব্যবহারও খুব ভালো। পুতুল রানীকে তো আমরা ছোটোর থেকে দেখছি, খুব সুন্দর ডেকোরেশন করেছে, হাতের কাজও খুব ভালো, সমস্ত বিউটি প্রোডাক্টসগুলো সমস্ত প্রফেশনাল, এবং অবশ্যই তোমরা একবার চেষ্টা করতে পারো। খুব সুন্দর, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি আজকে করলাম এই যে এইটার লোকেশন, ও ব্রাইড বুকিংও করা হয়। এই যে এখানে পুতুলের ইয়েটা দেওয়া আছে, ব্যানারটা, এই যে ব্যানারটা উপরে দেওয়া আছে। আমাদের যে ইন্দ্রাপল্লীর নদীর ধারে এসে যে কেউ জিজ্ঞাসা করলেই পেয়ে যাবে। খুব সুন্দর, খুব সুন্দর হেয়ার কালার, আমি অবশ্যই করব। আর ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে। অবশ্যই আমার যারা ভিডিও দেখো, পলাশপাড়ায় লোকালিটিতে যারা থাকো, অবশ্যই একবার আসতে পারো। করলাম এই কি বলে ওটাকে, ফ্ল্যাগ করলাম। আমার আজকে টাইম নেই, আমি করব, মানে সব কিছু করবো পুতুলের কাছে। পুতুলকে সব দেখিয়ে গেলাম, মানে দেখে গেলাম, হেয়ার কালার করব, ফেসিয়াল করব, সমস্ত কিছু খুব ভালো হয়েছে। তোমরাও এসো, তোমরাও দেখো যে কেমন লাগছে আমার কাজ, একটু পাশে দেখো তাহলেই হবে। অবশ্যই, ঠিক আছে, এসো কিন্তু সবাই, যারা বাইরে থেকে দেখছো, যারা পলাশীপাড়ার লোকালিটিতে, রাধানগর অনেকেই আছো, দেখো আমাকে, তারা অবশ্যই একবার এসো। আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে পুতুল মেকওভার, তোমরা ওখানে ফলোইং করতে পারো, সবকিছু ওখানে পেয়ে যাবে, সবকিছু ব্রাইড বুকিং সবকিছু করেও। আর ওর মানে হাতের কাজটা তুমি একবার, তোমরা এসে একবার জাস্ট দেখো, পরে করবে কি করবে না সেটা তোমাদের পরে চিন্তা ভাবনা। অবশ্যই আসলেই, আশা করছি আসলেই তোমাদের রিটার্ন যেতে ইচ্ছে করবে না, এটুকু 100% আমি গ্যারেন্টি দিচ্ছি। চলো, আমি বাড়ি চলে এসেছি, ছিলাম পার্লারে, সন্ধ্যা টন্ধা দিয়ে গেছিলাম। তো গেছিলাম পার্লারে, আমাদের পাড়ারই একটা মেয়ে পুতুল, ওর পার্লারে গেছিলাম। তো পার্লারটা ভীষণ ভালো করেছে। দেখো, আমরা ফার্স্ট কি দেখবো, ফার্স্ট প্রেজেন্টেশনটাই দেখি, তাই না? যে কোনো জিনিসের একটা প্রেজেন্টেশন থাকা খুব দরকার, প্রেজেন্টেশনটা দেখি। তো অবশ্যই ওর প্রেজেন্টেশনটাও খুব ভালো ছিল। ইভেন যেটা তারপরে হাতের কাজটাও খুব সুন্দর, খুব সুন্দর। তো আমার তো বেশ ভালো লেগেছে। আমি হেয়ার কালার, স্ট্রেটনিং, যা কিছু বলো ওর কাছেই করব, তোমাদের অবশ্যই দেখাবো। তার আগে ফেসিয়াল করব, অবশ্যই দেখাবো, সেটা নেক্সট ইয়েতে করব। কারণ এই যে আমার চোখের ডার্ক সার্কেল যেগুলো পড়েছিল, ওগুলো রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই ওর কাছে করব। আর আমার পাড়ার মধ্যে মেয়েটা খুব ভালো, ওকে তো আমরা ছোটো থেকে দেখছি, খুব ভালো। আমার সর্দি করেছে কালার, হেয়ার কালার, তা আমিও করবো। আর ওর পার্লারেই গেছিলাম, খুব সুন্দর, খুব ভালো। তোমরা যদি চাও অবশ্যই আসতে পারো, খুব খুব ভালো। তো আমার তো বেশ ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে আমার। চলো, আস্তে আস্তে দেখাবো, সব কিছুই করবো, বাট আস্তে আস্তে করবো। আজকে টাইম হলো না, কারণ আমি অন্য কোথাও হলে আমাকে জোর করে চাপিয়ে দিত যে হ্যাঁ কাকিমা এটা করো, হ্যাঁ কাকিমা ওটা করো। কিন্তু ও বললো না কাকিমা, তোমাকে যদি আমি বললাম পুতুল আমার কি ফেসিয়াল করা যাবে? ও বললো না কাকিমা, তুমি আজকে করো না, একটা করে করো। তাহলে ওর যদি সেরকম হতো, ও তো আমাকে সব কিছু একবারে চাপিয়ে দিত। বললো না কাকিমা, তুমি আগে হেয়ার কালারটা করে নাও, তারপরে তুমি ফেসিয়ালটা করো, একটা করে করবো। তো সেটাই বললো, কাকিমা তুমি একটা করে করো। তো ওকে তো ছোটো থেকে দেখছি, ইভেন ওর যে বাবা দাদা, ওই দাদাদের সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক।
আমি তো কোনো কিছু কিনলে দাদাদের দোকানেই কিনি। এবং আরেকটা কথা বলি, আমাদের পলাশিপাড়ার যদি কেউ পানের মানে পান ভালোবাসে, তো কাচুদার দোকানের পান ফেমাস। মানে পলাশিপাড়ার পান মানে কাচুদার দোকানের পান A1। তো যাই হোক, ওই দিদিভাইও খুব ভালো, মানে পুতুলের মাও খুব ভালো। তো গেছিলাম ওখানে। চলো, তোমরা কেউ চাইলে অবশ্যই আসতে পারো। কিন্তু খুব ভালো, কিন্তু মানে পার্লারের ডেকোরেশন থেকে শুরু করে মানে এভরিথিং খুব খুব সুন্দর। আমরা ফার্স্ট দেখি প্রেজেন্টেশনটা, যে কোনো জিনিসের প্রেজেন্টেশনটা কেমন থাকে, তাই না? ভাত দিলাম, ভাতের ওপর তরকারি দিলাম, তার উপর শাক দিলাম, তার উপর মাংস দিলাম, তার উপর চাটনি দিলাম, সব যদি এক জায়গায় জগা খিচুড়ি করে দিই, সেটা খেতেও ভালো লাগে। খাওয়ার আগেই তো দেখলেই তো গা গুলিয়ে উঠবে। কিন্তু জিনিসটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা থালাতে ভাত, ডাল, সবজি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিই, সেটা কিন্তু খাওয়ার আগেই দেখেই মনে হয় যেন খাই, তাই না? তো সব কিছুর প্রেজেন্টেশনটা খুব মাস্ট। তো যাই হোক, খুব সুন্দর, তোমরা অবশ্যই আসতে পারো। আমার তো খুব ভালো লেগেছে ওর হাতের কাজ। তো চলো, আর আমার পাড়ার মধ্যে যেহেতু, আর মেয়েটা খুবই ভালো মেয়ে, ওর আরেকটা গুণও আছে, ও খুব ভালো নাচতে পারে, নাচ করতে পারে খুব ভালো। চলো, এবার কাজকর্ম করবো, কান্তিবাবু আসবে, চা দেবো। তো আমি পার্লার থেকে চলে এসেছি, আর এসে এখন বসিয়েছি চা। কান্তিবাবু খাবে, আমি খাবো। আর ওই যে সাদাটা যেটা আছে, ওর এখন আমি নাম ডিসাইড করতে পারিনি, ওর নামটা দেব। তো ঘরের মধ্যে রয়েছে রাজ্যের জামা কাপড়, যেগুলো গোছানো হয়নি, তো সেগুলো ঝটাপট করে গুছিয়ে নিই। আর তার সাথে সাথে যেটা যেখানে রাখা সেটা সেখানে রেখে দিলাম। আর ওই প্যান্টগুলো একটু হালকা হালকা ভিজে আছে, ওটা কান্তিবাবুর। আর এই ঘরে এগুলো হচ্ছে আমার। এত জামা কাপড়, সেটা বলার মতো নয়। সাদার উপরে বাবনের থেকে নিয়েছি, সাদার উপরে বেড কভারটা নিয়েছি, এটা মাসিকে দেবো। আর এই শাড়িটা কিনেছি বৈশালীর জন্য, কারণ ও আমাকে জন্মদিনে একটা কুর্তি গিফট করেছিল। ওকে আমার কিছু দেওয়া হয়নি। ও আমার মানে কি বলবো, ওর জন্মদিনে আমি যেতেও পারিনি, কাছাকাছি নেইও, ছিলও না। তো এই মসলিনটা আমি কিনেছি বৈশালীর জন্য। এই মসলিনটা বৈশালীকে গিফট করব, তার জন্য এই মসলিনটা আমি কিনেছি। কেমন লাগছে একটু বলো, খুব সুন্দর কালারটা। তো কাল বাবু আসবে, বাবুর হাত দিয়ে পাঠিয়ে দেবো। কেমন লাগছে মসলিনটা একটু বলো প্লিজ। এটা কিনেছি বৈশালীর জন্য। আমি একটা নিয়েছি ব্ল্যাক কালারের, আমার একটা আছে ব্ল্যাক কালারের, আর এই মসলিনটা ওর জন্য। এই দুটো জিনিস বাবুকে দিয়ে পাঠিয়ে দেবো। আর মাসির জন্য এই বেড কভারটা নিয়েছি। আর মাসি বলেছে আমাকে কিছু দিবি না, ও মাসি নিতে চাইছে না, শাড়ি ফাড়ি যে প্রচুর পাবো, আমি তাহলে বেড কভার কিনে দিই, বেড কভার নেই। আর কী বলে, বনমাসি যে টাকাটা দিয়েছিল আমাকে, সেই টাকাতেই আমি এই ব্ল্যাক কালারের একটা মসলিন নিয়েছি। সেটা দেখাবো, নিজের মানে ফলস লাগাতে এই ব্ল্যাক কালারের একটা মসলিন নিয়েছি। আমার মাসি আমাকে টাকা দিয়েছিল জন্মদিনে, যে মনা তুই কিছু কিনে নিস। আমি কিছু কেনা হয়নি আমার, তো তার জন্য ব্ল্যাক কালারের একটা মসলিন নিয়েছি। আর ঘেমে যাচ্ছি, প্রচুর গরম। আর এইটা বৈশালীর জন্য, ও আমাকে গিফট করেছিল, আমার দেওয়া হয়নি গিফটটা, খুব খারাপ লাগছিল। জন্মদিন চলে গেল, দিতে পারছি না। ও যে আমাকে কুর্তিটা দিয়েছে, কুর্তিটা ভীষণ সুন্দর, ওইটাই ভাবছি কালকে পরে যাব। অনুষ্ঠান বাড়ি বলে কথা, ওর গিফটটা কালকে পরে যাবো। ও আমাকে অনেকবার বলেছে পরলে না পরে যাবো। আর একটা কথা, ও বলেছিল যে আমার জন্য একটা বেড কভার কিনে রেখো। এই বেড কভারটা ওর জন্য কিনে রেখেছি। এই দুটো জিনিস ওর, আর ওইটা মাসির। এটা এই দুটো জিনিস বৈশালীর, আর এইটা আমার মাসির। ও বলেছিল যে আমার জন্য একটা বেড কভার কিনে রেখো না, তো এই লাইট কালারের বেড কভারটা ওর জন্য কেনা হয়েছে। মানে আমি কিনে রেখেছি, আমি যত জিনিস এখান থেকে কিনে দিই, ও ফোনপেতে পেড করে দেয়। এটা হচ্ছে কথা। এই যে আমি এটা পছন্দ করেছি, আমার পছন্দে আমি কিনেছি, কারণ আমি সবসময় একটু লাইট কালার পছন্দ করি। ও আমার ভিডিও প্রতিদিনই দেখে। দেখো বৈশালী, দেখে কেমন হয়েছে বলো। এই দুটো, আর শাড়িটা আমার গিফট। আর এগুলো ও আমাকে ফোনপেতে সব পেড করে দেয়, শুধু আমি পছন্দ মতো করে কিনে দিই ওকে। এই হচ্ছে ব্যাপার। আর এটা আমার ছোটো মাসির গিফট। চলো গিফটগুলো ভরে নিই। আর এই যে আমার ব্যাগ, এই ব্যাগটা নিয়ে গেলে না আমার সুবিধা হয়। আর একটা শাড়ি নিতে হবে, কারণ হচ্ছে শাড়ি না নিলে না আমার ওই কী বলে ওটাকে,
আমার গপুরকে নেবো, গপুর বিছানা নেবো, সেগুলো সকালে নেবো। ওই শাড়ি না নিলে ওনাকে কী বলে, ভুলেও যাই ব্যাগ, আমি ওখানে গিয়ে পরবো। মাসির শাড়ি পরলেও হয়, কিন্তু আমাকে ব্লাউজ নিতে হবে, মাসির শাড়ি একটা পরবো। আর আমি কোনো শাড়ি ফাড়ি বয়ে বয়ে নিয়ে যেতে পারছি না, মাসির শাড়ি একটা বয়ে বইতে পারছি না তো। আবার বয়ে নিয়ে যাবো, আবার বয়ে নিয়ে আসবো, কে ওসব করবে, পারবো না। মাসিকে বলবো তোর শাড়ি একটা দিয়ে পরে নিই, যে কোনো একটা মাসির ভালো ভালো শাড়ি আছে, শুধু ব্লাউজটা আর ইয়েটা নেবো। ব্লাউজটা হবে না, কারণ আমার মাসি খুব রোগা। রোগা মানে কি, ওর ফিগারটা একদম মানে খুব সুন্দর, মানে ও একদম নিজেকে এতটা ফিট করে রেখেছে, হ্যাঁ ভীষণ ফিট করে রেখেছে। এমনিতেও যোগা ক্লাস করে, তো কিছুদিন আগে হচ্ছিল না কথা, যে রোগা মোটা নিয়ে কথা হচ্ছিল, তো সেটাই আমাকে আমার ভাই বললো, বলে দিদি তুমিও তো ভর্তি হতে, তুই তো ভর্তি হতে পারে। আর হ্যাঁ রে ভাই হবো, তোর মা এখন নায়িকা হচ্ছে, জিম টিম করছে, যোগা ক্লাস করে, জিম বলছি সরি, ওর ফিগারটা খুব সুন্দর।